প্রশ্ন করেছেন সুভাষ সেনাপতি। প্রভু আমার প্রশ্ন হলো ভক্তের মনে ভগবানের বুকে মাথা রাখার যদি আসক্তি জন্মায়, নরসিংহদেবকে জড়িয়ে ধরার যদি ইচ্ছা জন্মায়, তাহলে কি ভগবান আসেন? কেননা নৃসিংহদেব কীভাবে বাচ্চাদের কোলে নেয় এ ছবি আমরা দেখেছি। উত্তরটা পেলে খুব আনন্দিত হব। নরসিংহদেবকে ভগবান জড়িয়ে ধরেছেন, কিন্তু তা বলে আমাকে বা আমাদের বাচ্চাদেরকে জড়িয়ে ধরবেন না, বা ধরতেও পারেন। আপনি লিখেছেন নরসিংহদেব কিভাবে বাচ্চাদের কোলে নেয়, সব বাচ্চাকে কোলে নেন। আর প্রহ্লাদ মহারাজ বাচ্চা ছিলেন না, ছিলেন ভগবত ভক্তিতে অভিজ্ঞ ব্যক্তি। আমরা বয়সে বড় হলেও আমরা বাচ্চার মতো এই জড় জগতে খেলাধুলা করে সময় কাটাচ্ছি, ইনোসেন্ট আমরা সবাই। কিন্তু প্রহ্লাদ মহারাজ একটি সময়ও নষ্ট করতেন না ভগবানের চিন্তা, ভগবানের অনুভব, ভগবানকে দর্শন করতেন। তাকে তিনি কোলে নিয়েছেন। সেই পর্যায়ে যদি আমরা নিজেকে উন্নীত করতে পারি, তবে আশা করা যায় ভগবান আমাকে কৃপা করবেন। তাছাড়াও ভগবান কাকে কৃপা করবেন সে তো ভগবানই জানেন। অভিমল্লিক প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো চন্দন যাত্রার মাহাত্ম্যটা কৃপা করে। চন্দন যাত্রা মাধবেন্দ্র পরিবার শুরু করেছিলেন। আগামী অক্ষয় তৃতীয়া থেকে শুরু হবে, যেটা ভগবান গরমের দিনে তিনি চন্দন পড়তে চেয়েছিলেন। তার শুদ্ধ ভক্ত এবং প্রেমিক ভক্ত মাধবেন্দ্রপুরীর কাছে এই সেবাটি আশা করেছিলেন। সে কাহিনী আমরা চন্দন যাত্রার সময় ধারাবাহিক আলোচনা করব। আজকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন সুস্মিতা অধিকারী, মহারাজ জিম্ভন রূপ শরীর মানে কি? ব্রহ্মা জিম্ভন রূপ শরীর ত্যাগ করেছিলেন, যেখান থেকে যক্ষ রাক্ষস উৎপন্ন হয়েছিল। জিম্ভন মানে হাই তোলা। ব্রহ্মা যখন হাই তুলেছিলেন তখন যক্ষ রাক্ষসের সৃষ্টি হয়েছিল, ওটা তমগুণ। ভাগবতের তাৎপর্যে প্রভুপাদ এইভাবে লিখেছেন। দিগন্তচন্দ্র রায় সিলেট থেকে, আমি সিলেটে এসে পড়াশোনা শুরু করি, তখন জানতে পারি আমাদের কলেজে ও হোস্টেলে একটি মন্দির রয়েছে। সেখান থেকে একটু দূরে একটু করে আমি কৃষ্ণ ভাবনা সম্পর্কে জানতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, আমি দেখি আমাদের চারপাশে অনেক মানুষ অনলাইনে জুয়া খেলে অনেক টাকা ইনকাম করে, পরে সেই টাকা দিয়ে একটা ব্যবসা খুলে অনেক ভালো চলাফেরা করে। আমি আমার সহপাঠীদেরকেও খেলতে দেখি, মাঝে মধ্যে আমারও মনে হয় তাদের সাথে জুয়া খেলি। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? না, জুয়া খেলা সর্বনাশা। হয়তো টাকা ইনকাম করছে, কিন্তু আমরা মহাভারতে দেখি এমনকি বিদ্যান এবং পরম ধার্মিক যুধিষ্ঠির মহারাজও ভগবান কৃষ্ণের উপস্থিতিতে তিনিও জুয়া খেলে সর্বশান্ত হয়েছিলেন। জুয়া খেলবেন না। যারা জুয়া খেলেন তাদের সর্বশান্ত হয়ে যায়। প্রভুপাদ নিষেধ করেছেন, অ্যাটলিস্ট যারা ভগবানের ভজন করবেন তারা যেন জুয়া না খেলেন। জুয়া একটা পাপ, শুধু সর্বশান্ত নয়, এটা একটা পাপ। অনেক সময় নানা কারণে, আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, অনেক কারণে নানা কারণে ফ্যামিলি প্রবলেমে আমাদের অনেক শত্রু হয়। তো যদি আমাদের কোনো শত্রু আমাদের বাড়িতে আসে, তার সাথে কীরকম ব্যবহার হবে বা আমাদের শত্রুদের সাথে কীরকম ব্যবহার করা উচিত? প্রভুপাদ
শাস্ত্রে ব্যাখ্যাতে ভাগবতমের ব্যাখ্যাতে লিখেছেন এমনকি শত্রুও বাড়িতে এলেও তার প্রতি সমীহ ব্যবহার করা উচিত। সমীহ সমীহ মানে উপযুক্ত, তাকে আসন দেওয়া এবং একদম মিশে তার সঙ্গে কথা বলা উচিত, উপযুক্ত কথা বলা উচিত, তার সম্মান করা উচিত, জল খাবার যা প্রয়োজন। শত্রু এলেও বাড়িতে সমীহ ব্যবহার করা উচিত। পরবর্তী প্রশ্ন, জনার্দন মণ্ডল, আপনার প্রশ্ন, আমি জনার্দন মণ্ডল, আমি অজ্ঞ, প্রণাম নেবেন। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, আবার শিব পুরাণে শিবকে পরমেশ্বর বলা হয়েছে, এমনকি চৈতন্য চরিতামৃতেও শিবকে পরমেশ্বর বলা হচ্ছে, একটু বুঝিয়ে দেবেন? অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, প্রভু গুরু করি মানে তিহ তো কিঙ্কর। অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। যদিও চৈতন্য মহাপ্রভু তাকে গুরু রূপে সম্মান করতেন, তবু অদ্বৈত আচার্য হচ্ছেন তার ভিত্ত। অদ্বৈত আচার্য শিবের অবতার এবং সেই সঙ্গে মহাবিষ্ণুর অবতার। সেই জন্য ভগবান তো আবার আরেকটা কথা বলে, শিবকে কখনো শিব তত্ত্ব হচ্ছেন উন্নত, তিনি ভগবান নন, তিনি জড় জগতের লোক নন, মাঝখানে শিব তত্ত্ব। তাই শিব ভগবানের পরম ভক্ত, বৈষ্ণবানাম যথাশম্ভু। কখনো উচ্চ সম্মান দেওয়ার জন্য ভগবানও বলা হয়। তো একাধারে অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার।